हेलो फ्रेंड्स, वेलकम टू विश्वजय यूट्यूब चैनल। विश्वजय यूट्यूब चैनल থেকে আমি তোমাদের বিশ্ব স্যার সকলকে স্বাগত জানাই। দেখো, আজকের এই ভিডিওতে জানবো তোমাদের অনেকেরই প্রশ্ন যে স্যার যদি 2025-এ নবম দশমের সিলেবাস চেঞ্জ হয় অর্থাৎ 9-10 এর, সেক্ষেত্রে আমাদের স্কুল সার্ভিস কমিশনের যে বাংলার সিলেবাস সেক্ষেত্রে চেঞ্জ হতে পারে কি পারে না। তো প্রথমেই বলে রাখি, তোমাদের স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে যে শিক্ষক নিয়োগের পরীক্ষা সর্বশেষ হয়েছিল 2016 নভেম্বর মাসে। তারপর থেকে প্রায় 8 বছর অতিক্রান্ত হতে চললো, এখনো কিন্তু কোনো নোটিফিকেশন নেই। কিন্তু তোমরা জানো যে 2022-এর মে মাসে একটা ছোট্ট নোটিফিকেশন দেওয়া ছিল, কিন্তু তারপরে অনেক কিছু হয়ে গেছে। ঠিক আছে, যে শিক্ষক নিয়োগে যে দুর্নীতি ইত্যাদি ইত্যাদি আমরা দেখতে পেয়েছি। তো তোমাদের বিশেষ করে আমি জানাবো, তোমরা যারা বিএডে আছো, বিশেষ করে ফাইনাল ইয়ারে, ঠিক আছে, তোমরা যারা ফাইনাল ইয়ারে বিএড এর আছো, তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট এই ভিডিওটি। বা তোমরা যারা প্রিপারেশন শুরু করেছো এসএসসির জন্য, স্কুল সার্ভিস কমিশনের বাংলা বিষয়ের জন্য, দেখো তোমাদের কোন সিলেবাসে তোমরা এই মুহূর্তে প্রিপারেশন নেবে সেটা আজকের এই ভিডিওতে বলবো। দেখো, তোমরা যারা বিএড এর ফাইনাল ইয়ারে আছো বা সবে মাত্র বিএড এর এক্সাম হবে বা হয়ে গেছে, তো তোমাদের প্রত্যেকের জন্য, তোমাদের যাদের বিষয় বাংলা এবং তোমাদের যাদের শিক্ষকতার স্বপ্ন, অবশ্যই তোমরা যে খুব ভালোভাবে প্রিপারেশন শুরু করে দাও। কারণ স্কুল সার্ভিস কমিশনের যদি নোটিফিকেশন বেরিয়ে যায়, ওকে, তাহলে কিন্তু তোমাদের হাতে খুবই কম সময় থাকবে। কিন্তু যদিও শিক্ষক নিয়োগের যে 8 বছরে কোনো রকম আমরা পশ্চিমবঙ্গ সরকারের আগ্রহ দেখিনি, কিন্তু তোমাদের যাদের স্বপ্ন শিক্ষক বা শিক্ষিকা হওয়ার, আমি তোমাদের বলবো যে তোমাদের শিক্ষক বা শিক্ষিকার স্বপ্নকে যদি পূর্ণ করতে চাও, আর যদি নোটিফিকেশন যদি বেরিয়ে যায়, তাহলে কিন্তু তোমাদের হাতে খুবই কম সময় থাকবে। এবং একজন শিক্ষক বা শিক্ষিকা হতে গেলে তোমাদের বাংলা সাহিত্যে যে একটা হিউজ সিলেবাস আছে, টেক্সট আছে, সাহিত্যের ইতিহাস আছে এবং ব্যাকরণ আছে, এই প্রত্যেকটি টপিক খুবই ভালোভাবে মনোযোগ সহকারে কিন্তু প্রিপারেশন নিতে হবে। তাছাড়া তুমি কিন্তু কখনোই যে এই সিলেবাসটাকে কমপ্লিট করতে পারবে না বা আয়ত্তে নিয়ে আসতে পারবে না। তাই যারা ফাইনাল ইয়ারে আছো বা তোমাদের সবেমাত্র বিএড কমপ্লিট হয়েছে বা বিএড এর এক্সাম চলছে, তোমাদের প্রত্যেককেই বলবো যে এখন থেকেই প্রত্যেকেই তোমাদের যাদের সাবজেক্ট বাংলা বিষয়, প্রত্যেকেই যে এসএসসি সিলেবাস সেই অনুযায়ী প্রিপারেশন শুরু করে দাও। তো এসএসসি বাংলার কোন সিলেবাসটা তোমরা পড়বে, কোন সিলেবাসে কোন কোন অঙ্গগুলো পড়বে, এই ভিডিওতে আমি তোমাদের জানিয়ে দিচ্ছি। ওকে, তো তোমরা যারা নতুন আছো, সবেমাত্র বিএড কমপ্লিট করলে অবশ্যই এইভাবে প্রিপারেশন শুরু করে দাও। চলো তাহলে আমরা সিলেবাসটা দেখে নিই। দেখো, এটা হচ্ছে তোমাদের এসএসসির 9-10 সিলেবাস। ওকে, তোমাদের অনেকেরই এই ভয়টা জেগে গেছে যে স্যার সাহিত্য সঞ্চয়ন বা সাহিত্য সম্ভার, প্রফেসর শঙ্কু, কোনি, এই বইগুলো চেঞ্জ হয়ে যাবে না তো? বা সাহিত্যের ইতিহাস থেকে কী কী চেঞ্জ হতে পারে, ব্যাকরণে কী কী অ্যাড হতে পারে। দেখো, তো তোমরা যারা এসএসসির জন্য প্রিপারেশন শুরু করতে চাইছো, ঠিক আছে, তো অবশ্যই তোমরা এই বইগুলো জোগাড় করে নাও। নবম দশমের সাহিত্য সঞ্চয়ন এবং প্রত্যেকটি টপিক, টেক্সট, কবিতা বলো, গদ্য বলো, এইগুলো খুবই ভালোভাবে লাইন ধরে ধরে পড়তে হবে এবং টেক্সট অনুযায়ী কিন্তু আমাদের ব্যাকরণগুলো সলভ করে নিতে হবে। ঠিক আছে, তো খুবই প্রয়োজনীয়। ঠিক আছে, আর সাহিত্য সম্ভার, বিশেষ করে নবম দশম শ্রেণীর এই বইগুলো তোমরা জোগাড় করে নিতে পারবে, কিনে নিতে পারবে যে কোনো বই দোকান থেকে, বা কলকাতা কলেজ স্ট্রিট থেকে কিনে নিতে পারবে। ঠিক আছে, বা আমার কাছে এডমিশন হলে এগুলো তোমাদের কাছে আমি পাঠিয়ে দেবো। প্রফেসর শঙ্কু, কোনি, এগুলো থেকেও আমাদের পরীক্ষায় প্রশ্ন আসে। মাদ্রাসা সার্ভিস কমিশনের পরীক্ষায় দেখেছো টেক্সট থেকে বেশ ভালোই প্রশ্ন এসেছিল। তো তোমাদের এসএসসি হলে এখান থেকে কিন্তু প্রশ্ন হওয়ার সম্ভাবনা প্রবল আছে। ঠিক আছে, তো আমি তোমাদের এইগুলোর এক একটা টপিক ধরে ধরে ক্লাস নিই এবং সাহিত্য বিশেষ করে প্র্যাকটিস সেট করিয়ে দিই। ধরুন আমরা কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কবিতা দেখে নাও। দেখো, তোমাদের কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কবিতাটি পুরো লাইন বাই লাইন প্রত্যেকটা শব্দের অর্থ পড়ানোর পাশাপাশি যে এই ধরনের তোমাদের ক্লাস শেষে প্র্যাকটিস সেট করিয়ে নেওয়া হবে, যাতে তোমরা খুব ভালো প্রিপারেশনটা নিতে পারো। ওকে, সেই সঙ্গে সঙ্গে ধরে নাও আমরা সাহিত্যের ইতিহাসের একটি নোটস দেখে নিই।
যেমন ধরো প্রাচীন ও মধ্যযুগ থেকে, ওকে, যেমন প্রাচীন যুগ থেকে আমাদের চর্যাপদ আছে। তো তোমাদের এইভাবে টপ ক্লাস নোটস দেওয়া হবে, যেগুলো থেকে তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। ঠিক আছে, পরীক্ষা থেকে প্রশ্ন তোমাদের এখান থেকে প্রশ্ন আসবেই। ঠিক আছে, যেমন তোমাদের যে প্রশ্নটা এবারে এসেছিল, দেখো আমি দেখিয়ে দিচ্ছি। দেখো তোমাদের যে প্রশ্নটি এসেছিল সেটা হচ্ছে এই প্রশ্নটি এসেছিল। তো তোমাদের পুরোপুরি নোটসে কিন্তু সমস্ত কিছু A to Z কিন্তু সাজিয়ে দেওয়া আছে তোমাদের পরীক্ষায় আসার জন্য। ওকে, পুরো টপ ক্লাস নোটস, সেই সঙ্গে সঙ্গে প্র্যাকটিস সেট। দেখো প্রত্যেকটা টপিকের, প্রত্যেকটা সাহিত্যের, ইতিহাসের, প্রত্যেকটা টেক্সটের, প্রত্যেকটা ব্যাকরণের এরকম তোমাদের কিন্তু নোটস প্র্যাকটিস করানো হবে পড়ানোর পাশাপাশি। ওকে, তো যাই হোক, দেখো আমরা সিলেবাসে দেখে নেব। তো এগুলো দেখো টেক্সটগুলোর ওপর থেকে লেখক পরিচয় খুব ভালোভাবে পড়তে হবে, কোন লেখকের কি ছদ্মনাম আছে, সেই সঙ্গে সঙ্গে লেখকের যে গ্রন্থগুলো, গ্রন্থ পরিচয়, এগুলো সম্পর্কে জানতে হবে। যে রচনাটা আমরা পড়ব তার উৎসটা আমাদের জানতে হবে। ঠিক আছে, বিষয়বস্তুটা ভালোভাবে দেখতে হবে, যে এক একটা রচনায় বা এক একটা গদ্যে কোন কোন চরিত্র আছে। কবিতার লাইন বাই লাইন আমাদের পুরোপুরি ভালোভাবে পড়তে হবে, কতগুলো স্তবক আছে, ওকে, কতগুলো চরণ আছে, এগুলো ভালোভাবে পড়তে হবে। সেই সঙ্গে সঙ্গে দেখো আমাদের সাহিত্যের ইতিহাস থেকে চর্যাপদ, শ্রীকৃষ্ণ কীর্তন, চণ্ডীদাস, বিদ্যাপতি, জ্ঞানদাস, গোবিন্দ দাস, এগুলো যেমনের তেমনই কিন্তু থেকে যাবে। মুকুন্দ চক্রবর্তী, ভারতচন্দ্র, বিজয়গুপ্ত, কেতকা দাস, ঘনরাম, এগুলোও থেকে যাবে। ঠিক আছে, হয়তো তোমাদের এখানে ধরে নাও নারায়ণ দেব অ্যাড হতে পারে, এরকম এক দুটো অ্যাড হতে পারে। ঠিক আছে, যেমন তোমাদের মাদ্রাসাতে অ্যাড হয়েছিল কি, মাদ্রাসাতে ইসলামী সাহিত্যটা অ্যাড হয়েছিল, তোমাদের এরকম অ্যাড হতে পারে। কৃত্তিবাস, কাশিরাম, মালাধর, এগুলো থাকবে। অনুবাদ সাহিত্য খুবই ইম্পর্টেন্ট, এখান থেকে তোমরা কিন্তু মাস্ট প্রশ্ন পাবেই কিন্তু এসএসসিতে। ওকে, এসএসসি হওয়ার সম্ভাবনা প্রবল আছে। সেই সঙ্গে সঙ্গে বৃন্দাবন, কৃষ্ণদাস কবিরাজ, সৈয়দ আলাওল, দৌলত কাজী, মাস্ট এখান থেকে প্রশ্ন আসবেই। যেমন এবারে মাদ্রাসাতে এসেছিল দৌলত কাজী সতী ময়নার যে 12 মাসা, সেই 12 মাসা শুরু হচ্ছে আষাঢ় মাস থেকে, শেষ হচ্ছে জ্যৈষ্ঠ মাসে। এবং এখানে আলাওল থেকে তোমাদের প্রশ্ন এসেছিল এসএসসিতে, যে সেকান্দার নামা, ওকে, সেকান্দার নামা এসেছিল। রামপ্রসাদ, কমলাকান্ত, খুবই ইম্পর্টেন্ট, এখান থেকে তোমাদের কমলাকান্ত ভট্টাচার্য থেকে একটি পদ এসেছিল এমএসসিতে। ঠিক আছে, আর যাই হোক এখানে জ্ঞানদাস থেকে তোমাদের একটি পদ এসেছিল মাদ্রাসাতে। তো আমাদের দেখো তোমাদের আমি প্রিপারেশনের পাশাপাশি, তোমাদের গাইডের পাশাপাশি, তোমাদের প্রিভিয়াস ইয়ার্সে এসএসসির লাস্ট 10 ইয়ারে কী ধরনের প্রশ্ন এসেছিল এবং হুবহু কী ধরনের প্রশ্ন আসতে পারে, এগুলো কিন্তু প্রত্যেকটাই ক্লাসে আমি কিন্তু জানিয়ে দেবো। সেই সঙ্গে সঙ্গে দেখো আধুনিক যুগ থেকে এইগুলো কিন্তু থাকবেই, বিশেষ করে তোমাদের নাট্য সাহিত্যটা, ঠিক আছে, এটা পড়তে হবে। কথা সাহিত্যের মধ্যে বঙ্কিমচন্দ্র, রবীন্দ্রনাথ, শরৎচন্দ্র, তারাশঙ্কর, মানিক, বিভূতি, পরশুরাম, এগুলো যেমন পড়তে হবে। সঙ্গে সঙ্গে এই আধুনিক একেবারে বিশেষ করে বিংশ শতাব্দীর যে সমস্ত সাহিত্যিকগণ আছেন সেগুলোও কিন্তু আমাদের পড়তে হবে। কাব্য সাহিত্য যা সিলেবাসে আছে, তোমাদের সিলেবাস কিন্তু চেঞ্জ হওয়ার সম্ভাবনা খুবই কম। সিলেবাস হয়তো কিছু অ্যাড হতে পারে তোমাদের, তাছাড়া সিলেবাস চেঞ্জ হওয়ার সম্ভাবনা নেই। তাছাড়া এখান থেকে বিদ্যাসাগর থেকে মাস্ট তোমাদের প্রশ্ন আসবেই, যেমন এবারে মাদ্রাসাতে এসেছিল, তাই না, মাদ্রাসাতে এসেছিল এখান থেকে, যে বোধোদয় সম্ভবত এসেছিল। বঙ্কিমচন্দ্র থেকে মাস্ট প্রশ্ন আসবে। ওকে, তো এগুলো থেকে সৈয়দ মুজতবা আলী থেকে প্রশ্ন আসে, বিনয় ঘোষ থেকে প্রশ্ন আসে, এগুলো থেকে কিন্তু প্রশ্ন আসে। নেক্সট নতুন দিগন্ত, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নতুন দিগন্তর জন্য তোমাদের বেস্ট ক্লাস হয়। ঠিক আছে, তোমাদের যদি দেখাই যে তোমরা যারা প্রিপারেশন নিতে চাইছো বা কিভাবে আমি পড়াই, ধরে নাও আমি শেক্সপিয়রটা ধরে নিলাম, যে আন্তর্জাতিক সাহিত্য নিয়ে তোমাদের অনেকেরই নানা রকম সংশয়, যে এই নোটসগুলো আমরা কিভাবে পাবো, কিভাবে পড়লে আমরা খুব সহজে আয়ত্ত করতে পারবো। তো দেখো শেক্সপিয়র থেকে যদি আমরা দেখে নিই, তো দেখো তোমাদের কিভাবে পড়াবো, যে যাতে দেখো উইলিয়াম শেক্সপিয়র থেকে যেগুলো আমাদের পরীক্ষায় আসতে পারে, যেমন মাদ্রাসাতে তোমাদের এসেছিল কোরিওলেনাস, এটা তোমাদের এসেছিল। তো এইভাবে তোমাদের, ওকে, যে এই টপিকগুলো থেকে তোমাদের প্রশ্ন আসতে পারে, কোনগুলো ইম্পর্টেন্ট, যেমন এখানে তোমাদের হ্যামলেট ইম্পর্টেন্ট আছে, রোমিও জুলিয়েট ইম্পর্টেন্ট আছে, তো কোনগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমরা দেখে নেব। এভাবে তোমাদের পুরোপুরি নোটস আকারে দেওয়া হবে, যাতে তোমাদের কোনো অসুবিধা না হয়ে থাকে। ঠিক আছে, আর কোনগুলো পড়তে হবে, কোনগুলো পড়তে হবে না, আর সঙ্গে সঙ্গে প্রত্যেকটা এরকম প্র্যাকটিস সেটও পেয়ে যাবে তোমরা। ঠিক আছে, এই যে এটা যেমন প্র্যাকটিস সেট আছে, প্র্যাকটিস সেটের সঙ্গে সঙ্গে তোমরা এখানে উত্তরও পেয়ে যাবে।
তাহলে দেখো এখান থেকে তোমাদের আন্তর্জাতিক সাহিত্য থেকে, যেমন এবারে ধরে নাও পরীক্ষায় তোমাদের প্রশ্ন এসেছিল, যেমন গোদান এসেছিল, ঠিক আছে। সেই সঙ্গে সঙ্গে তোমাদের এখান থেকে আমরা দেখেছি যে বিজয় টেন্ডুলকারের গিধাড় এসেছিল, গোপীনাথ মহন্তের মন গহির চষা এসেছিল। তো যেগুলো আমাদের আসে পরীক্ষায় সেগুলো কিন্তু তোমাদের আমি সব আলোচনা করে দেবো, ইম্পর্টেন্ট যে প্রশ্নগুলো। সঙ্গে সঙ্গে ইউটিউবই থেকে প্রশ্ন হয় না, এই পোর্শনটা আমরা যদি নাও পড়ি কোনো ব্যাপার নয়, তবে এখানে তোমাদের গ্রামারের মধ্যে কিছু অ্যাডও হতে পারে। ওকে, এখানে তোমাদের কিছু অ্যাড হতে পারে, যেমন এখানে ধরো ধ্বনি আছে, ধ্বনি বর্ণ যেমন আছে তোমাদের। ওকে, যেমন তোমাদের ধ্বনি বর্ণ পড়তে হবে, ধ্বনি পরিবর্তনের কারণ পড়তে হবে এবং রীতি বা ধারা পড়তে হবে, সন্ধি পড়তে হবে, উপসর্গ অনুসর্গ ধাতু প্রত্যয় পড়তে হবে, শব্দ ভাণ্ডার পড়তে হবে, ঠিক আছে। সেই সঙ্গে সঙ্গে পদ আমাদের পড়তে হবে, যে বিশেষ্য বিশেষণ সর্বনাম অব্যয় ক্রিয়াপদ, সঙ্গে সঙ্গে কারক দেখতে হবে, বিভক্তি, ওকে, সমাস শ্রেণীবিভাগ দেখতে হবে, এরপর বাক্য আমাদের দেখতে হবে, বাক্যের রূপান্তর, এরপর বাক্যের গঠনগত অর্থগত শ্রেণীবিভাগ, উদ্দেশ্য বিধেয় সম্পর্কে ধারণা, বাক্য নির্মাণের শর্ত, বাচ্য। তো যাই হোক, মোটামুটি তোমাদের এটা যারা নতুনভাবে পড়াশুনো করতে চাইছো বা যারা পুরনো স্টুডেন্ট, তোমাদের ভয়ের কোনো কারণ নেই, তোমাদের সিলেবাস কিন্তু পরিবর্তিত হচ্ছে না। তোমাদের যে সিলেবাসটা আমি দেখালাম, এই সিলেবাস ধরে ধরে তোমাদের ক্লাস শুরু হচ্ছে এসএসসি নিউ ব্যাচ। তোমরা যদি কেউ আগ্রহী হয়ে থাকো অবশ্যই হোয়াটসঅ্যাপ করে নাও, ঠিক আছে, কারণ হাতে খুবই কম সময় আছে, খুব তাড়াতাড়ি আমরা এই নিউ ব্যাচটি শুরু করতে চলেছি। ওকে, সেপ্টেম্বরের ফার্স্ট উইকেই। তো খুবই তাড়াতাড়ি তোমরা হোয়াটসঅ্যাপ করে নাও, পুরোপুরি নম্বর 1 তোমাদের প্রিপারেশন দেওয়া হবে, ঠিক আছে। তোমরা যদি ডেমো নোটস দেখতে চাও তবু তোমরা হোয়াটসঅ্যাপ করে নেবে। ওকে, সঙ্গে সঙ্গে ডেমো ক্লাস যদি দেখতে চাও তোমরা আমাদের যে টেলিগ্রাম গ্রুপ, ঠিক আছে, এসএলএসটি বেঙ্গলি বাই বিশ্বশেষ, সেই টেলিগ্রাম গ্রুপ দেখো ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, যুক্ত হয়ে যাবে। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে। প্রত্যেকেই ভালো থাকবে। থ্যাংক ইউ সো মাচ।